বন্ধক যেটা আপনার সাথে আমি যে লেনদেন করব সেই লেনদেনগুলোর কয়েকটা ধরন হয়। এক, ব্যবসা, আপনাকে আমি টাকা দিয়েছি, আপনার পরিশ্রম আমার টাকা, আপনি পরিশ্রম করবেন, 50-50 লাভ, অথবা আপনি খাচ্ছেন, হ্যাঁ আপনারও কিছু পুঁজি আছে, তার ভিত্তিতে ধরেন 2 লাখ টাকা নিয়ে আমরা দুজনে ব্যবসায় নেমেছি, আপনি আবার পরিশ্রমও দিচ্ছেন, তখন আপনার একটা বেতন নির্ধারণ করা হবে যে আপনি 15,000 টাকা বা 20,000 টাকা মাসে বেতন পাবেন। আর যেহেতু আপনারও 1 লাখ, আমারও পুঁজি 1 লাখ, ফলে আপনি আর আমি বাকি টাকাটা তখন করতে পারবেন ভালো। এটা হলো একটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। আরেকটা হলো কর্জে হাসানা, আরেকটা লেনদেনের ব্যবস্থা বিষয় কি কর্জে হাসানা। তো কর্জে হাসানা হলো আপনাকে আমি টাকা ধার দিলাম 5 মাসের জন্য, 1 বছরের জন্য, 1 বছর পর আপনি আমাকে টাকাটা ফেরত দিবেন, ঠিক আছে? এই হলো দুইটা ধরন। হ্যাঁ, এখন যেটা বন্ধক এটা হলো তৃতীয় ধরন। বন্ধকটা কি? তৃতীয় ধরন। এখন বন্ধকে কি করা হচ্ছে, আপনাকে আমি টাকা দিলাম, আপনাকে আমি 5 লাখ টাকা দিলাম, আপনি আমাকে এই জমিটা দিয়ে দিলেন, ঠিক আছে? তো এই জমিটা ইসলামী নিয়ম অনুযায়ী যদি নিতে হয় তাহলে 1 নম্বর হচ্ছে এটা ভাড়া নিতে হবে। ইসলামী নিয়ম যদি নিতে হয় তাহলে কি নিতে হবে? ভাড়া। এই জমিটা আপনি আমাকে ভাড়া দিবেন 1 বছরের জন্য বা 5 বছরের জন্য বা 20 বছরের জন্য দিয়ে দিবেন। একটা আস্তে আস্তে কোথায় যেন দেখলাম যে এই জমি ভাড়া হবে, যার খালি জমা পড়ে আছে, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার সাথে একটা কন্ট্রাক্ট হবে 20 বছরে 25 বছরে এত টাকা বিনিময়। তো এই যে আপনি আমাকে টাকাটা দিলেন, এটা এই জমির ভাড়া বাবদ আমি আপনাকে টাকাটা দিলাম, জমি আপনার, আপনি আমাকে দিয়ে দিলেন 20 বছর, আপনি এখানে আর আসবেন না, আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছেন, ঠিক আছে? এই একটা। আরেকটা হলো যে আপনি টাকাটা, এটা তো কোনো ডিল হয় না এখানে, এই যে জমি বন্ধক, এরকম ডিল হয় কি? ডিল হয় না। একটা ধরন আছে, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি খাই খালাস। খাই খালাস মানে খাইয়া দেয়া খালাস, মানে এটা আপনার জমি, এইটার ভাড়া হলো বছরে ধরেন, তখন ভাড়াটা কিন্তু কম হয়, ধরেন 5,000 টাকা। তো 1 বছরে 5,000 টাকা খাইয়া দেয়া, আপনি 1 বছর শেষ, আমার টাকাও শেষ, আমি লাভ করতে পারলাম তো পারলাম, না পারলে নাই, কিন্তু আপনার জমি আপনাকে আমি ফেরত দেবো, টাকার ফেরতের কোনো বিষয় নেই। তাহলে জমি এইভাবে দেওয়া জায়েজ আছে। কিন্তু আরেকটা বিষয় যেটা বলছি, যে টাকাটা আপনাকে আমি দিলাম, আবার টাকাটাও আমাকে কি করতে হবে? ঘুরিয়ে দিবেন আপনি। তাহলে এটা কি কিসে টাকা ঘুরিয়ে দেয়? ঋণে। পুরো টাকা ঘুরিয়ে দিচ্ছেন না আপনি। আপনি 5 লাখ টাকা নিয়েছিলেন আমার কাছ থেকে, আমি জমি নিয়েছিলাম আপনার 5 বিঘা, 5 একর, 5 পর। হ্যাঁ, এখন ওই 5 লাখ টাকা যখন আপনি আমাকে ঘুরিয়ে দেবেন, তখন আপনাকে আমি জমি ফেরত দেব। এই যে টাকাটা পুরোটাই ফেরত দেওয়া হচ্ছে, এটা হলো যেন ঋণ দিয়ে ঋণ ফেরত দিচ্ছি আমি। মধ্যখান থেকে যেই ফায়দাটা আমি খাইলাম 5 বিঘা জমি, 1 বছর 2 বছর, ইসলামী ফিকার একটা মানে স্পষ্ট মূলনীতি হলো কুল্লু ফারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ, এটা হলো ঋণের সূরা, টাকাটা আপনি পুরো আমাকে ব্যাক দিচ্ছেন, পুরো আমাকে ব্যাক দিচ্ছেন, তারপর আপনাকে জমি আমি ব্যাক দিচ্ছি, তাহলে টাকাটা তো ঋণের সূরা ছিল। টাকাটা কিসের সূরা ছিল? ঋণ, কারণ টাকাটা আমি পুরো ব্যাক নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, এটা জমি ভাড়াও ছিল না, কিছু না, খালি ঋণ ছিল। তাহলে টাকাটা আমি ব্যাক দিলাম, আর এটা হলো ঋণের সূরা। আর ঋণ দিয়ে 1 টাকা ফায়দা খাওয়া এটা হারাম। বাহুয়া রিবা, এটা আজকে আলোচনা শুনলেন না, ওটা হলো সুদ। কুল্লু ফারদিন, প্রত্যেক ওই ঋণ জাররা রাফআন, যেটা ফায়দা নিয়ে আসে, বাহুয়া রিবা, সেটাই সুদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। এই যে বন্ধক বা কর যেটাই বলেন, আপনার এলাকায় আমার এলাকায়, এগুলো সবই আমাদের সমাজে এই সুদের আকারে ঢুকে গেছে, এটা করা যাবে না। আপনি একটু লম্বা টাইম নিয়ে জমিটা নিয়ে নেন ভাড়া, কথার কথা আপনি 5 লাখ দিচ্ছিলেন, 2 লাখ দেন, 2 বছরের জন্য নিচ্ছিলেন, 3-5 বছরের জন্য নিয়ে নেন, বুঝাতে পেরেছি? কিন্তু এই যে কর বা বন্ধক, এটা সুদের অন্তর্ভুক্ত, কারণ টাকা পুরো নিয়ে নেওয়া হচ্ছে। এখন কেউ কেউ আছে যে ওই খাজনাটা বাদ দেয়, খাজনা বাদ দিলে হবে না ভাই, খাজনা নয়, জমির পুরো ভাড়া যদি আপনি বাদ দেন তাহলে চলতে পারে। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ, 5 বিঘা জমির এই 2 বছর 3 বছর আপনি খেয়েছেন না, এই টাকাটা পুরোটা বাদ দিয়ে আমাকে দিতে হবে। এখন 5 লাখ টাকা দিছিলাম, 5 বছরে 5 বিঘা জমির ভাড়াই হলো 5 লাখ শেষ। আর যদি হয় 2.5 লাখ, তাহলে 2.5 লাখ ঘুরিয়ে দিবেন, 2.5 লাখ ওই জমি বাবদ ভাড়া চলে যাবে। আর জমির সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা ঋণের অন্তর্ভুক্ত। কিন্তু আসলে মানুষ, আমরা নিজেরাই নিজেদের উপরে কঠিন করে দিয়েছি। সেটা হচ্ছে কি, যে এখন মানুষ আর ঋণ দিতে চায় না। কেন? কারণ ঋণ দিয়ে ভাই পাওয়া যায় না। আমি নিজে ভুক্তভোগী, বিভিন্ন জায়গায় ঋণ দিয়েছি, এখন উল্টো আমি মনে হয় মিসকিন ওর কাছে।
এই অবস্থা, সেজন্য মানুষ আসলে দিতে চায় না। তবে এই বন্ধকের বিধান কোনো আলেম ওলামা জায়েজ করেনি। ঠিক আছে? তো এইখান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সর্বশেষ প্রশ্ন, সম্মানিত শাহেদ এক ভাই প্রশ্ন করেছেন, মৃত্যুর পর শাস্তি বা শান্তি কি তার শরীরের মধ্যে হবে নাকি তার রূহের উপরে হবে? এই বিষয়টা আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে সুন্দরভাবে পড়িয়েছেন। সেটা উভয়েরই উপরে হবে, দেহ এবং রূহ উভয়ের উপরেই এই শাস্তি হবে। শুধু দেহের উপরে নয়, শুধু রূহের উপরে নয়, উভয়ের উপরেই আল্লাহ তাআলা শাস্তি দেবেন। আর এখন কেউ প্রশ্ন করতে পারে, মেলা লোক তো জ্বলে যায়, পুড়ে যায়, ওর দেহ কই পাবে আল্লাহ তাআলা? তাহলে হাদিস তো একটা করছেন, আপনারা করছেন না, যে একটা লোক ছিল যে আল্লাহর বিধান অত মানেনি, তখন মরার সময় আল্লাহর ভয় হয়েছে। তখন ছেলেদেরকে ডেকে বলছে, কেমন বাবা ছিলাম? ভালো বাবা ছিলেন। তো বলছে যে আমি একটা কথা বলি, শুনবা? বলছে হ্যাঁ শুনবো। মরে গেলে আমাকে পিষায় পিষায় সাগরে, তারপরে এমনি বাতাসে উড়াই দিবা। পরে যখন তাকে খবর দেওয়া হয়েছে, মানে ওই করা হয়েছে আল্লাহর কাছে হাজির। কারণ ওইটা আল্লাহ হুসাইয়া আইয়া করে দেখো পারফেক্ট, জ্বলে যাক, পুড়ে যাক, তাই মন তাই হয়ে যাক, মাটির তলে চলে যাক, সাগরে ডুবে যাক, আল্লাহ তাআলার কাছে এটা কোনো ব্যাপারই না। কাফেররা এটাকেই আশ্চর্য মনে করতো। আইদা কুননা ইদামান নাখিরান তিলকা ইদাল কারাতু খাসিরা, যে আমরা যখন বলের মধ্যে হাড্ডি হয়ে যাব, আল্লাহ কি করে আবার পয়দা করবে? আরে বেটা, তুই যখন কিচ্ছু ছিলি না, তখন তো আল্লাহ পয়দা করেছিল। এখন তো তুই দুনিয়াতে 50 বছর জিন্দেগি যাপন করে গেলি, তারপরে কি আল্লাহ তোকে তৈরি করতে পারবে না? এই জন্য আযাব যেটা হবে দেহ এবং রূহ উভয়ের উপরেই হবে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব